আজ বাড়িতে একটু রাইস বানিয়েছিলাম। তা চালটা আমি প্রথমেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম কারি পাতা রাইস বানাই। তা কারি পাতা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ এই দিয়ে আমি চালটা সেদ্ধ করে নিলাম। পরিমাণ মতো নুনও দিয়েছিলাম। তারপর ভাত হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ঘি আর জিরে আর কালো সর্ষে কারি পাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো নুন মিষ্টি তো দিতেই হবে, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এইভাবে হালকাভাবে ভাতটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা কারি পাতা ভালোবাসে বা কারি পাতার গন্ধটা তো অপূর্ব লাগে খেতে, যে কোনো তরকারিতেই তো অসাধারণ হয়। তা রাইসটাও করেছিলাম, অসাধারণই হয়েছিল কারি পাতার রাইস। আগে কোনো দিন করিনি, তা ভাবছিলাম কেমন হবে, কিন্তু খুব সুন্দর, এত সুন্দর গন্ধ ছাড়ছিল এই রাইসটা থেকে। তা এর মধ্যে হয়ে যাওয়ার পর চাপা দিয়ে রেখে দিলাম। তা ছানার একটু কোফতা তৈরি করে নিলাম। ছানাগুলো প্রথমে ভেজে নিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা মশলা তৈরি করে রেখেছিলাম, যেমন কাজু, তিল, পোস্ত, আদা, জিরে এইসব দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি একটু আলুও দিয়েছিলাম, তোমরা এমনিও করতে পারো। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে এবার কোফতাগুলো ফুটিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছিলো ছানার কোফতা। তার এই কারি পাতা রাইস, আর ওটা হচ্ছে সয়াবিনের তরকারি, আর ওটা ছানার কোফতা কারি।